সর্বপ্রথমে ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী আমরা উপস্থাপন করি। ওমেরে মুহতারাম ভাইও, পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উলুল আজমি মিনাল আম্বিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক প্রিয় এবং অনেক সম্মানিত বড় একজন নবী হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বেবুলন শহরে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম ছিল আজর, আর আজর ছিল তিনি একজন মূর্তি নির্মাতা, মূর্তি বানাইতেন এবং তিনি নিজেও মূর্তির পূজা করতেন। শুধু যেমন তেমন কোনো পূজক ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর তিনি একজন কঠোরপন্থী মূর্তি পূজক ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মূর্তি পূজা করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জন্মদান করেছিলেন। বয়স গড়িয়ে সময় পেরিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করেন, তখন সমাজের ভিতরে নানান ধরনের কুসংস্কার, নানান ধরনের অপসংস্কৃতি, নানান ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, উন্মাদনা, নানান ধরনের বেদাল্লাপনা ইত্যাদি সমাজের মাঝে সেই সময় সয়লাভ হয়ে গিয়েছিল। মানুষেরা মূর্তি পূজা শুরু করেছিল, মানুষেরা মূর্তির পূজা করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই যৌবন বয়সেই চিন্তা করতে লাগলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়কে ভাবিয়ে তুলল যে এই মানুষগুলো এত কুসংস্কার এবং অন্যায় কাজ মূর্তি পূজা করে। কুরআনুল কারীমের মাঝে এভাবে এসেছে, একেবারে সংক্ষেপ করে বলতেছি। যৌবন বয়সে একবার ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের মাঝে চাঁদ দেখতে পেলেন। ওই চাঁদ দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলে কি, হাযা রাব্বি, এই চাঁদ হইতেছে আমার প্রভু। কিন্তু যখন দিনের আলোতে চাঁদ ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না না না, এই চাঁদ আমার প্রভু হইতে পারে না। সূর্য যখন উদিত হয়, সূর্য দেখে বলে, হাযা রাব্বি হাযা আকবার, এটা আমার রব, এটা যেহেতু চন্দ্রের চাইতে বড়। অতঃপর যখন সূর্য অস্তমিত হয়ে যায়, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে কিনা এই সূর্য আমার প্রভু হইতে পারে না, ইত্যাদি ইত্যাদি বলে সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যৌবন বয়স থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরীক্ষার সম্মুখীন করেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটি পরীক্ষার মাঝে অত্যন্ত সফলতার সাথে তিনি সফল হয়েছেন। সুবহানাল্লাহ। এর ভিতর অন্যতম একটি ঘটনা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর যখন নবুয়ত আরোপিত হলো। এই নবুয়ত আরোপিত হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াতের মিশন শুরু করলেন, সর্বপ্রথম তার নিজের বাবা আজর সূত্র হয়ে গেল। আজর গিয়ে সমাজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নামে বিভিন্ন ধরনের বিচার দেওয়া শুরু করলো। সর্বশেষ এই বিচার নমরুদের দরবার পর্যন্ত গেল। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রাজ দরবারের মধ্যে ডাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাজ দরবারের মধ্যে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শাস্তি নির্ধারণ করা হলো যে আগুনের মধ্যে পোড়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। তো এই ইতিহাসও কিন্তু আমরা জানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এইভাবে দাওয়াতি মিশনের কার্যক্রম চালিয়ে গেলেন, দাওয়াতি কার্যক্রম একের পর এক চালাইয়া যেতে লাগলেন। দিন দিন শত্রু শুধু বাড়তেই লাগলো। সর্বশেষ অবস্থা কেমন হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, দারুল কুফরকে পরিত্যাগ করে তুমি দারুল ইসলামের দিকে হিজরত করো। সুবহানাল্লাহ। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন অত্যাচারের সম্মুখীন হয়ে, সম্প্রদায়ের লোকদের মাধ্যমে বিভিন্ন ধরনের নির্যাতনের সম্মুখীন হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার নিজের সম্প্রদায়দেরকে ছেড়ে যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলেছিলেন, وقال إني ذاهب إلى ربي سيهدين। وقال হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, وقال إني ذاهب, আমি চললাম, ইলা রাব্বি, আমার প্রতিপালকের দিকে,
সায়াহদিন। আশা করা যায় অচিরেই আমার রব, আমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৎ পথের প্রদর্শন করবেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলে সম্প্রদায়ের কাছ থেকে যখন চলে যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছিলেন তার স্বীয় স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম এবং আপন বাগিনা হযরত লূত আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বাগিনা কিন্তু ছিলেন লূত আলাইহিস সালাম। হযরত লূত আলাইহিস সালাম এবং হযরত সারা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বেবিলন শহর থেকে সফর করে সিরিয়া শাম দেশের মাঝে চলে যায়। ওই শাম দেশের মাঝে গিয়ে কিছুদিন সময় পর্যন্ত বসবাস করে সেখান থেকে চলে যাই মিশরের মাঝে। যখন মিশরের মাঝে চলে যাই, তখন মিশরের প্রধানমন্ত্রী তার নাম ছিল সিনান ইবনে ইলওয়ান। আর মিশরের যারা প্রধানমন্ত্রী হতো তাদের উপাধি হতো ফেরাউন। ফেরাউন কিন্তু নাম না, ফেরাউন হলো উপাধি। আর তখন ওই মিশরের প্রধানমন্ত্রীর নাম ছিল সিনান ইবনে ইলওয়ান। আর সিনান ইবনে ইলওয়ান ছিল একজন ক্যারেক্টারলেস, চরিত্রহীন ব্যক্তি। দেশের ভিতরে নারীদেরকে যারা সুন্দরী ছিল তাদেরকে বিভিন্ন ধরনের চরিত্রার্থ নিকৃষ্ট কাজ করত। হযরত ইব্রাহিম, হযরত লূত এবং সারা আলাইহিস সালাম যখন মিশরের মধ্যে গিয়ে পৌঁছলেন, তখন এই সিনান ইবনে ইলওয়ানের কাছে এই মর্মে ইনফরমেশন প্রেরণ করা হলো যে আমাদের দেশের মাঝে 3 জন নতুন ব্যক্তি আগমন করেছে। এদের ভিতরে একজন পরমা সুশ্রী শিরোমণি রয়েছে। যখন এই কথা সিনান ইবনে ইলওয়ান শুনেছে, তখন সিনান ইবনে ইলওয়ান তার সাঙ্গপাঙ্গদেরকে অর্ডার করে যে তাদেরকে গ্রেফতার করে আমার রাজদরবারে নিয়ে আসো। হযরত ইব্রাহিম, হযরত লূত এবং হযরত সারা আলাইহিস সালামকে গ্রেফতার করে অ্যারেস্ট করে এই সিনান ইবনে ইলওয়ানের রাজদরবারে যখন নেওয়া হয়, এর ভিতরে কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত সারা আলাইহিস সালামকে বলেছিলেন যে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে আমাদের ভিতরে সম্পর্ক কি, তাহলে তোমরা বলবা যে আমরা ভাই বোন। বলে এটা কোন দৃষ্টিতে ভাই বোন? একজন নবী হয়ে কি মিথ্যা কথা বলছে? আরে না না না, নবী হইয়া মিথ্যা কথা বলে নাই। কারণ আমাদের সর্বপ্রথম পিতা হলো হযরত আদম আলাইহিস সালাম, আর আমাদের মা হইতেছে হাওয়া আলাইহিস সালাম। তাহলে ওই দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা ভাবনা করি, দুনিয়ার সমস্ত নারী পুরুষ আমরা যারা আছি সবাই কিন্তু আমরা ভাই বোন, ঠিক না? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই দৃষ্টিকোণ থেকে বলছে যে তুমি বলবো আমরা ভাই বোন। কারণ এটা বললে হয় কি, যে অনেক সময় ভাই বোন এই কথা বললে মানুষের মনের ভিতরে একটু দয়া লাগে, মায়া লাগে, মোহাব্বত লাগে। আশা করা যায় যে হয়তো তোমাকে এই জালেম বাচ্চা কিছু করবে না। সিনান ইবনে ইলওয়ানের রাজদরবারে যখন উপস্থাপন করা হয়, তখন সিনান ইবনে ইলওয়ান ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামকে গ্রেফতার করে জেলখানার ভিতরে প্রেরণ করে দেয়, বন্দি কারাগারের ভিতরে প্রেরণ করে দেয়। আর সারা আলাইহিস সালামের সাথে অপকর্ম করার জন্য, গুনাহের কাজ করার জন্য আলাদা এক ঘরের ভিতরে নিয়ে যাওয়া হয়। এই দিক দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম টেনশন করতে লাগলো, পেরেশান হয়ে গেল। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় যে ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে যেন কোনো টেনশন না হয় এবং মনের ভিতরে যেন কোনো ধরনের সন্দেহের সৃষ্টি না হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কুদরতি প্রজেক্টরের মাধ্যমে ওই রুমের ভিতরে কি ঘটনা ঘটতেছে এই ঘটনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জেলের ভিতরে, লূত আলাইহিস সালাম জেলের ভিতরে, কিন্তু সারা আলাইহিস সালামকে নিয়ে গেছে নির্জন রুমে। আর ওই নির্জন রুমের মাঝে কি ঘটনা ঘটতেছে এটা আবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইতেছে। সুবহানাল্লাহ। যাতে মনের ভিতরে কোনো ধরনের ডাউট বা সন্দেহ না হয়। এবারে সিনান ইবনে ইলওয়ান যখন হযরত সারা আলাইহিস সালামের কাছে যাবে, একেবারে মোটামুটি কাছাকাছি পর্যায়ে চলে গেছে। এখন আবার যখন সামনের দিকে পা বাড়ায়, এইবারে সিনান ইবনে ইলওয়ান আর সামনের দিকে আগাইতে পারে না। সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। সিনান যখন আর সামনের দিকে পা বাড়াইতে পারে না, পিছনের দিকে আসতে পারে কিন্তু সামনে যেতে পারে না। এবারে সিনান ইবনে ইলওয়ান সারা আলাইহিস সালামকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে অপকর্ম করব না, আমার জন্য তুমি একটু দোয়া করো, আমি তোমাকে ছেড়ে দিব। সিনান ইবনে ইলওয়ানের জন্য সারা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। দোয়া কবুল করার পরে সিনান ইবনে ইলওয়ান আবার সামনে যেতে চাই, বিপদ থেকে উদ্ধার হয়েছে।
বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে বিপদের কথা আবার ভুলে গেছে, আবার বইলে আবার সামনের দিকে যাইতে চাই, আবার একই ধরনের ঘটনা ঘটে, সামনের দিকে যাইতে পারে না। তাফসীরের কিতাবের মাঝে লেখা হয় এইভাবে সিনান ইবনে ইলওয়ান তিনবার সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যাইতে চাই, কিন্তু সামনে যাইতে পারে না। সর্বশেষ সিনান ইবনে ইলওয়ানের বুঝতে আর বাকি রইল না, এই মহিলা যেমন তেমন কোনো সাধারণ মহিলা না, সুতরাং এই মহিলার কাছে যদি যাওয়ার জন্য আমি চেষ্টা করি তাহলে আমার ধ্বংস অনিবার্য। একবার দুইবার নয়, তিনবার আমি এমন করেছি, আর তিনবার আমার জন্য দোয়া করছে, এখন তো আর আমার জন্য দোয়াও করবে না। সুতরাং এই মহিলা সাধারণ কোনো মহিলা নয়, এই মহিলা যেমন তেমন কোনো মহিলা নয়, সুতরাং এই মহিলার দ্বারে কাছে পর্যন্ত যাওয়া যাবে না। তখন সিনান ইবনে ইলওয়ান তাফসীরের কিতাবের মাঝে বলা হয় যে তার একজন দাসী ছিল, ওই দাসীর নাম ছিল হযরতে হাজেরা। আবার কেউ বলে যে না, সিনান ইবনে ইলওয়ানের কন্যা ছিল, তার নাম হাজেরা। তো কন্যা হোক অথবা দাসী হোক, এই হাজেরা নামক মহিলাকে হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দিয়ে দেওয়া হয়। বলে কেন দিয়ে দেওয়া হয়? যে এই মহিলার সাথে অপকর্ম করার জন্য গিয়েছিল, ওই মহিলার এইরকম নেক আমল দেখে এবং কারামত দেখে সিনান ইবনে ইলওয়ান ভয় পাওয়া যায় এবং হাজেরাকে সারা আলাইহিস সালামের খেদমত করার জন্য দিয়ে দেয়। আর এই দিক দিয়ে সারা আলাইহিস সালাম হযরতে হাজেরা আলাইহিস সালামকে সাথে নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ লূত আলাইহিস সালাম সহ সবাইকে যখন সসম্মানে ছেড়ে দেওয়া হয়, তখন হাজেরা আলাইহিস সালামকে সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের খেদমতে উপস্থাপন করে যে এই বাদীটাকে আমাকে দেওয়া হয়েছে আমার সেবা করার জন্য, আমি স্ত্রী হিসেবে আপনি স্বামীকে আমার এই বাদীটা উপহার দিলাম, আপনি এই বাদীর থেকে ফায়দা অর্জন করবেন। তারপর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে হাজেরা আলাইহিস সালামের সাথে পরিণয় সম্পর্কে অর্থাৎ বিবাহ সম্পর্কে আবদ্ধিত হয়। তাহলে প্রথম স্ত্রী ছিলেন হযরতে সারা, আর দ্বিতীয় স্ত্রী হলেন হযরতে হাজেরা আলাইহিস সালাম। এখন এই যে দুইজন স্ত্রী, প্রথম স্ত্রী হযরতে সারা আলাইহিস সালাম, বহুদিনের সংসার, কিন্তু এই বহু লম্বা দিনের সংসারের ভিতরে তাদের ভিতরে এখনো পর্যন্ত কোনো সন্তান আসে না। আল্লাহ তাআলা তাদের পুরো যাতে কোনো সন্তান এখনো পর্যন্ত দেয় নাই, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আশাহত হয় নাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি হাবনি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে আপনার পক্ষ থেকে একটা নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলার কাছে সন্তান যদি চাওয়া হয় তাহলে সন্তানের জন্য দোয়া করবা, আল্লাহ তুমি আমারে নেককার চক্ষু শীতলকারী সন্তান দাও, আমিন কোন আমিন। এটা দোয়া। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমারে নেককার সন্তান দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধারাবাহিকভাবে দোয়া করেই যাইতেছি। আর তাফসীরের কিতাবের মাঝে দেখে সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 80 পরে। কোন কিতাবের মাঝে লেখে 86 বছর, কোন কিতাবের মাঝে লেখে 82 বছর, কোনটার মাঝে 96, এরকম ভাবে বিভিন্ন বয়স লেখা হয়। অর্থাৎ একেবারে বার্ধক্যের দিকে উপনীত হয়ে যাইতেছে এমন বয়স। আবার ওদিকে সারা আলাইহিস সালাম নিজেকে মনে 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 কইরা নিছে যে আমি কি বন্দাই হয়ে গেলাম কিনা, আমার গর্ভে যেহেতু কোনো সন্তান হয় না। আর ওই দিক দিয়ে যখন হাজেরা আলাইহিস সালামকে বিবাহ করা হয়, আবার এই দিক দিয়ে দোয়াও করতেছে যে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে হযরতে হাজেরা আলাইহিস সালামের গর্ভে একটা নেককার পুত্র সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যে নেককার সন্তান দান করছেন, এটা আয়াতের পরবর্তী অংশের মধ্যে বলা হয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন আমার কাছে দোয়া করেছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমারে একটা নেককার সন্তান দান করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া শুনেছিলাম এবং কবুল করেছিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করেছিলাম। সুবহানাল্লাহ।
সন্তান আল্লাহ তাআলা দিছে, সন্তানের সাথে সন্তানের ডিজিগনেশন কেমন হবে এটা বইলা দিছে। কলবি গোলামিন হালিম, ধৈর্যশীল সন্তান, মানে এটার মাধ্যমে যে পরবর্তী পরীক্ষা হবে, এটার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক কিছু ঘটাবে, এটা কিন্তু এই হালিম শব্দের ভিতরে উলামায়ে কেরাম বলে যে এই শব্দের ভিতরে এটা আছে। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরস জাতে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঔরস জাতে সন্তান দান করার পরে এখন সারা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে মনে মনে একটু কষ্ট পাওয়া শুরু করছে। বলে কেন? আগে কিন্তু সে নিজেই হাজরাকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ে দিছে, সব কিছু মাইনা নিছে, কিন্তু যখন দেখতেছে সতীনের সংসারের ভিতরে সন্তান আসছে, তখন স্বাভাবিকভাবে মানুষ হিসেবে কিন্তু একটু কষ্ট লাগতেই পারে। কথা বাস্তব না? স্বাভাবিকভাবে মনের ভিতরে কষ্ট লাগা শুরু করছে।